আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। প্রিয় দর্শক, আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, দেশি গাভী আসলে এই গাভীগুলোর রোগবালাই নিতান্তই কম। দেশি গাভী পালনের সফলতা এই কারণে, দেশি গাভী খাদ্যের পরিমাণও কম লাগে এবং দেশি গাভীর দুধের ফ্যাটটাও একটু বেশি। তেমনই একজন যিনি দেশি গাভী পালন করছেন, জনাব হযরত আলী মোল্লা, পাবনা জেলার একটা প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ গ্রাম পর্যায়ে উনি দেশি গাভীগুলো কিভাবে উনি লালন পালন করছে বা কিভাবে উনি এই গাভীগুলো পরিচর্যা করছে সে বিষয়ে আজকে পুরো উপস্থাপনা করব। আজকে উপস্থাপনা আছে আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে জাহেদুল ইসলাম জিম। প্রিয় দর্শক, আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্রের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ার এবং মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, চলুন ঘুরে আসি সেই হযরত মোল্লার দেশি গরুর ফার্ম থেকে, যিনি গাভীগুলোকে মাঠে নিয়ে আসছে। প্রিয় দর্শক, উনি এই যে মাঠে ওনার দেশি গাভীগুলো নিয়ে আসছে, ওনার সঙ্গে কথা বলবো পুরো বিস্তারিত জুড়ে উনি কিভাবে এগুলো লালন পালন করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলতেন। মোহাম্মদ হযরত আলী। হযরত আলী, আচ্ছা হযরত আলী, আপনি দেখা যাচ্ছে যে আমরা শুনতে পারলাম আপনি দেশি গরু লালন পালন করছেন। আচ্ছা, মানুষ তো এখন দেখা যাচ্ছে ডিজিটাল যুগ বা উন্নত যুগ, সেক্ষেত্রে মানুষ অস্ট্রেলিয়ান ফিজিয়ান, জার্সি বা মুন্ডি, হলস্টিয়ান ফিজিয়ান যাকে বলে, এই গাভীগুলো লালন পালন করে তারা সচ্ছল বা সফলতা পাচ্ছে। সেক্ষেত্রে দেশি গরু কেন লালন পালন করতেছে? দেশি গরু দিলেও ওই দেশি গরু তোমার ওই রোগ ব্যাধি কম হয়, আর ওই বাছুর কিনে একটু ভালো হয়, ভালো উন্নত এবং দুধের ফ্যাটটা ভালো হয়। আর দ্বিতীয় কথা, ওই গরুর মান ভালো, মানে টেকসই বেশি হয়, টেকসই বেশি দিন, অর্থাৎ বিয়ান দেয় বেশি। বিয়ান দিলেন ওই ভেঙে পড়ে না, দিলে রোগ বালাই বেশি হয় না। আচ্ছা, এই দেশি গরু যে লালন পালন করছেন, দেশি গরু কি প্রত্যেক বছরে বাচ্চা দেয়? প্রত্যেক বছরে দেয়, আবার ওর ভিতরে একটা দেয়া যায় ওই ভেঙে ভরে। সেক্ষেত্রে ওই অস্ট্রেলিয়া গরুর থেকে অনেক মান ভালো, দুধের ফ্যাটটাও বেশি, ফ্যাট ভালো আছে। দেশি গরু তোমার চতুর্দিকেই ভালো। আচ্ছা, এই দুধগুলো আপনি কি করেন? দেশি গাভীর দুধগুলো কি করেন? কিনে বিক্রি করেন। কোথায় দেন? এটা হলো কেজি দেন। আচ্ছা, এই দেশি গরুর দুধগুলো যে বর্তমানে আপনার যে গাইগুলো আছে বা গাভীগুলো আছে, সেগুলো দুধ কিরকম হচ্ছে? একটা গরুর দেখা যায় 10 লিটার 12 লিটার, এরকম 10-12 লিটার, আর বেশি হয় না। আচ্ছা, সবচেয়ে বেশি দুধের আপনার গাভী কি আছে? কোনটা? এই যে এটা যেটা দেখতে পাচ্ছি কালো গাভীটা, এটা কত বিয়ান দিয়েছে? তো মনে হচ্ছে অনেক বিয়ান দিয়েছে। 10টা বিয়ান দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো গাভীটি এনার ফার্মে, মোহাম্মদ হযরত আলীর ফার্মে 10টি বিয়ান দিয়েছে। আচ্ছা, এর পাশাপাশি 10টা বিয়ান দিচ্ছে, আর কয় বিয়ান ওর কাছ থেকে আশা করা যাচ্ছে? খোরাক বুঝিয়ে, মানে খাদ্য বুঝিয়ে। আচ্ছা, এখন যে ঘাসটা খাওয়াচ্ছেন, এটা কি ঘাস? এটা হলো খেসারি ঘাস। এই খেসারি ঘাস তো প্রায় শেষের দিকে। কতদিন ধরে এখানে নিয়ে আসছেন? সর্বনিম্ন 3 মাস এই মাঠে খেসারি ঘাস খাওয়াচ্ছেন। এরপরে যে ঘাসগুলো শেষ হয়ে গেল, এরপরে কোথায় নিয়ে যাবেন? এরপরে ওই গ্যামা আছে বা জাম্বু আছে, নিপিয়ার, এই ঘাসগুলো খাবেন। আচ্ছা, এই দানাদার খাবার কি পরিমাণ এইসব গাভীর লাগে? একটা গরুর দানাদার 3টে দেওয়া যায়। ওই ভুসি আছে, নারকেলের খোল, ভুট্টা, এই 3টে এইগুলো মিক্স করে খাওয়াচ্ছেন আপাতত। সর্বনিম্ন দিলে 4 কেজি। কত লিটার দুধ আসতেছে আপনার এই গাভীগুলো থেকে? এখন সর্বনিম্ন দিলে কতটা আছে তো 5টা, আমি 4টে দোয়াচ্ছি। 4টে দেওয়া যায় 40-41 লিটার দুধ। আচ্ছা, দুধগুলো কত টাকা লিটার বিক্রি করতেছেন? এখানে তো দিলে আমার বাধা তো বেঁধে দেয়, তো দিলে ওই ম্যানেজাররা নেয়, আমার তো সে দামটা তো দেয় না। এক কথা, ম্যানেজার থেকে কি আপনি অগ্রিম টাকা নিয়েছিলেন? হ্যাঁ, দিছে। অগ্রিম টাকার কারণে দুধের দামটা একটু কমে আসছে। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, দেখা যাচ্ছে যে আসলে কৃষক
যে দুধ উৎপাদন করছে সেক্ষেত্রে বিভিন্ন সেক্টর হয়তো ম্যানেজার বা ঘোষের কাছ থেকে হয়তো তারা অগ্রিম কিছু টাকা নিয়েছে, এই কারণে এ সেক্টরে মানে দুধের দামটাও একটু কম আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যানেজার যদি 45 টাকা করে দুধের দাম নেয়, সাধারণ ভুক্তভোগী যারা বা জনসাধারণ বা সাধারণ কৃষক তারা পাচ্ছে আপনার 40 বা 35 এরকম দুধের দাম। আচ্ছা, এখন আপনার ফার্মে যে গাভীগুলোকে দানাদার খাবার দিচ্ছেন সকাল বিকেল মিলে কত কেজি খাবার দিচ্ছেন? ওই একটা দিল 6 কেজি, এক একটা গরুকে 6 কেজি সকাল বিকেল দিচ্ছেন। আর যে এখন 6 কেজি করে। আচ্ছা, এই যে মাঠে যে নিয়ে আসছেন সেক্ষেত্রে মাঠে আপনারা কিভাবে রাখছেন গাভীগুলো? এইভাবেই খোলা মাঠে এই পায়ে রশি বেঁধে এইভাবে রাখছেন। এভাবে রাখার পর দেখা যাচ্ছে পায়ে অনেক সময় ঘা হয়ে যায়, সে ঘা হয়ে যায় ওটা পরে বাড়িতে গেলে মিলে যায়। হ্যাঁ, বিভিন্ন পটাশের পানি কিংবা ইটি দিলে এমনি ঠিক হয়ে যায়। দোআঁশলা বীজ ওই দেখা যায় দুটি রকম বীজ আছে, 2 রকম। একটা হলো ওই দোআঁশলা আর একটা জার্সি মানে ফিজিয়ান, মানে দুটি জাতি হলো আলাদা। আচ্ছা, এই বীজগুলো আপনারা কি আপনার যে দেশাল গাবি সেক্ষেত্রে এরা তো 100% বীজ সহনশীল না। যে বীজগুলো আপনার মিল্ক গিফটা প্রাণ আকিস এরা দিচ্ছে বা ওই ডাক্তারগুলো দিচ্ছে, আপনার এই গাবিকে দিলে তারা সহ্য করতে পারবে না, প্রজনন ক্ষমতা সেরকম সেটেল হবে না। সেক্ষেত্রে আপনার গাভিগুলো কি আপনি সার দ্বারাই সিমেন্ট দিচ্ছেন নাকি আপনার ওই বীজ দিচ্ছেন? বীজ দিচ্ছেন কিন্তু আপনি পার্সেন্টেজ ওইরকম দিতে পারতেছেন না। টাকা অনেক বেশি, কিন্তু আপনার এই গাভী অতটা সহনশীল 100% বীজ সহনশীল না। এটা মনে করেন 70% কি 80% বীজ আপনারা দিচ্ছেন। আর সেক্ষেত্রে যখনই বীজ দিচ্ছেন তখন তো গাভীর মান বা বাচ্চার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু উন্নত হচ্ছে। অনেকেই কয় যে বীজ দিলে দুধ বাড়তি হয়, তো বাড়তি তো পাইনি, তো বাড়তি এখনো পান না। কিন্তু আপনার এই গাভীগুলো সম্ভবত আমার জানা মতে দেশাল গাভী, এর যদি উন্নত যদি বীজ বা উন্নত গাভী যদি ভালো মানের ফিজিয়ান গাভী বা অস্ট্রেলিয়ান গাভীকে যদি 100% বা 90% বীজ দেওয়া যায় সেক্ষেত্রে গাভীর মান উন্নয়ন বা জাত উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। উন্নত জাতের গাভী আশা করেছি, এ গরু আর মানে ওই 10 লিটার দুধে লাভ আর হচ্ছে না। খাদ্যের মান বেশি, ঘাসের দাম বেশি, সব দিক দিয়ে বেশি। 1 বিঘে বুই কোলে কিনবে গেলে সর্বনিম্ন 12,000। তা তো অবশ্যই। এখন আমারে খোল দিয়ে সব দিয়ে আইলো ব্যাট দিয়ে যে ঘাসটা খাওয়াচ্ছেন এটা কি আপনি নিজের জমিতে, এই কারণে পোষায় যাচ্ছে আপনাকে যে ঘাসটার বাড়তি টাকাটা অন্য জায়গায় দেওয়া লাগতেছে নিজের হাতে, এই কারণে দেশি গরুর উপর আপনার আস্থা বা এই জন্য আপনি একটু লাভবান হচ্ছেন। আচ্ছা, এখন আপনি সপ্তাহে কত টাকা বিল পাচ্ছেন? এখন ধরেন ওই 12,000 টাকার মধ্যে 6,000 টাকা খায়, 6,000 টাকা খাওয়া যায় আর 6,000 টাকা আপনার ডানি হচ্ছে। এতে থেকে বছর সালে আপনি কি সারও লালন পালন করেন মোটা তাজা করানোর জন্য? খাদ্য জাতীয় সারে কই গাভীর পাশাপাশি ওই খাদ্যগুলোই খাওয়াচ্ছেন। আচ্ছা, তাতে কি একটা লোক দেশি গাভী দিয়ে শুরু করলে ভালো হবে নাকি আপনার উন্নত জাতের গাভী দিয়ে শুরু করলে ভালো হবে? উন্নত জাতের গাভী দিয়ে শুরু করলে সে একটা মার খেতে পারে। দেশি গরু দুধের তো টেকে না, মানে দেশি গরু দিয়ে হলি হয় কি জিনিসটা আস্তে আস্তে ওই জিনিসটা আর একটা কিনলো হয়তো আর 1 বছরে, এবারই আস্তে আস্তে চালু করা লাগে। আস্তে শুরু করলে হয়তো তার অ্যামাউন্ট বুঝে কেউ হয়তো 2টা বকনা বাছুর কিনলো, আর যার টাকা আছে সে হয়তো আপনার 2টা গাভী গরু কিনলো। এখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে আসা সম্ভব। তাতে কি আপনার এই গাভী থেকে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গাভী লসের সম্মুখীন হচ্ছে। আচ্ছা, আপনার তো এখানে রাখাল নেই, আপনি নিজেই ফার্মে কাজ করেন, নিজেরই গরু, এটা নিজেই কাজ করে, নিজেই সবকিছু, এর জন্য লাভের মুখটা একটু বেশি দেখা যায়। তাছাড়া তো আলু কাটতে তো দেখা যাবে না, সর্বনিম্ন 14,000 টাকা বানালে। আচ্ছা, আমরা শুনেছি দেশি গাভীর দুধগুলো নাকি সুস্বাদু, অনেকটা মিষ্টি কোয়ালিটি। আর অস্ট্রেলিয়া গরুর তো মিষ্টি হয় না, ফ্যাটটা কম, দুধের পরিমাণটা বেশি। আচ্ছা, আমরা আপনার এখান থেকে অনেক তথ্য পেয়েছি। দোয়া করে আপনি ভালো থাকবেন, আপনার ফার্মটি প্রতিষ্ঠিত হোক। আমরা আসছিলাম একটি ইউটিউব চ্যানেল থেকে, মৃত্তিকা কৃষিচিত্র থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তা আসি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশি গরুর দুধ উৎপাদন করে আপনার অনেকটা স্বাবলম্বীর মুখ দেখছে হযরত আলী। উনি দেশি গরু পালে এই কারণে ওনার রোগবালাই, দেশি গাভীর রোগবালাই নিতান্ত নাই বললেই চলে। আপনারা যারা
উন্নত জাতের গরু লালন পালন করছেন, তার পাশাপাশি আপনারা দু একটি দেশি গাভীও লালন পালন করতে পারেন, বা দেশি গরুর দুধের ফ্যাটটাও বেশি এবং ওদের ছানার পরিমাণও বেশি হয়। প্রিয় দর্শক, আরেকটি কোনো প্রতিবেদন বা আরেকটি কোনো নতুন গল্প, আরেকটি কোনো সফলতা বা কৃষকের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরবো। শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না।